গুড মর্নিং এভরিওয়ান। দিনটা ছিল 14ই ডিসেম্বর। সবাই মিলেই ঠিক করা হয় আমরা ইকো পার্কে ঘুরতে যাব। সেই মতোই আমরা রেডি হয়ে স্টেশনের দিকে রওনা দিই। আমরা স্টেশনে এসে ট্রেন আসার অপেক্ষা করছিলাম। স্টেশন থেকে ট্রেন ধরার পর আমরা ডিরেক্ট দমদমে চলে যাই। দমদমে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। এই যে আমি, আমার মা হাত দেখাচ্ছে, আর এই যে আমার বাবা কোন ট্রেন কখন আসবে সেটাই বলছিল। আবার আমরা দমদম থেকে ট্রেন ধরে বড়নগর যাব, সেই জন্য ট্রেন ছাড়ার অপেক্ষা করছিলাম। আমরা সবাই দাঁড়িয়েছিলাম। এই যে আমার মা, আমার বাবা দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেয় এবং আমরা ট্রেন ধরে বড়নগর স্টেশনে এসে নামি। এখান থেকে আরও 5 মিনিটের রাস্তা ছিল। স্টেশন থেকে নেমে মেন রোডে যেতে হয়েছিল আমাদের। এখানেই সবার আসার কথা ছিল। এই যে আমার ভাই আমাকে দেখে দৌড়ে চলে এসেছিল। এই যে এখানে সবাই ছিল, মোটামুটি আমার মামা, মামি, মাসি, মেসো, দাদা, ভাই সবাই ছিল। এই রাস্তায় হাসাহাসি করছিল সবাই। মেন রোড থেকে আমরা একটা ম্যাটাডোর ভাড়া করি এবং আমরা সবাই গাড়িতে উঠে বসেছিলাম। এই যে আমার ভাই বসে আছে, মামা বসে আছে, মামি বসে আছে, সবাই ছিল। গাড়ি যেহেতু এখনও ছাড়েনি, ওই জন্য আমরা ওয়েট করছিলাম গাড়ি কখন ছাড়বে। গাড়ি ছেড়ে দেওয়ার পর আমরা ডিরেক্ট ইকো পার্কের ওখানে পৌঁছোই এবং ইকো পার্কে ঢোকার আগে সবাই একটু চা খেয়ে নিচ্ছিল। আর এই যে আমার বাবা ওখানে বিস্কুট নিচ্ছিল কৌটো থেকে। যেহেতু আমি আর আমার ভাই চা খাই না, তাই আমরা বসে বসে স্ট্রিং খাচ্ছিলাম। আমার ভাই স্ট্রিং দেখাচ্ছে। চা খাওয়ার পর আমরা সবাই ইকো পার্কে ঢুকে পড়ি। এই যে আমার মা হাত দেখাচ্ছে, পিছন দিকে আমার মামি ছিল। এই যে আমার মামি হাত দেখাচ্ছে। সামনে বাবা আর মামারা মিলে গেল ইকো পার্কে টিকিট কাটতে। টিকিট কেটে আমরা একটা মাঠে চলে আসি ব্রেকফাস্ট করার জন্য। এই সবাই মিলে ব্রেকফাস্ট করছিলাম। তারপর আমরা ঘুরবো বলে বেরিয়ে পড়ি। এই যে এগুলো পিরামিড ছিল। এই যে এটা তাজমহল। আর ওইদিকে কিছু মূর্তি ছিল। আর এটা ছিল ঝর্ণা। অনেক কিছুই ছিল, কিছু কিছু জিনিসের আমি নাম জানি না। আর এই যে এখানে শিম্পাঞ্জির সাথে সবাই মিলে ছবি তুলছে আর হাসাহাসি করছে। এই যে আমার দাদা দাঁড়িয়ে রয়েছে এখানে, কি তাকিয়ে আছে আমি নিজেও জানি না। এই যে এখানে সব সেলফি তুলছে। এই যে এই মূর্তিগুলো ছিল, এগুলোর নাম আমি ঠিক জানি না। মূর্তিগুলো বেশ ভালোই ছিল। আমরা ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে যাই। আমরা খাবার খাবো বলে ওখানে ওয়েট করছিলাম, খাবার কখন দেবে। এই যে আমরা পাগলামো করছি। এই যে আমাদের লাঞ্চ। আমরা এখানে 3 ভাই বোন বসেছিলাম আর ওইদিকে আরও সবাই ছিল। এই যে এটা ছিল বাংলার গ্রাম যেখানে আমরা ঢুকেছিলাম। অপূর্ব ছিল জায়গাটা। সত্যি সত্যি এখানে যা দেখিয়েছে চাষ হচ্ছিলই। এখানে ঢুকে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছিলো। জায়গাটা এতটাই সুন্দর ছিল। এরপরে এই যে এখানে ছিল বাজার বসেছিল। আমার ভাই সেখানে গিয়ে লোকটাকে জিজ্ঞাসা করছে যে আপনার কাছে কি পয়সা নেই, আপনি এখানে এসেছেন। এই যে আমরা সবাই এখানে এগুলো দেখতেই ব্যস্ত ছিল। এই যে মাটির ঘর, জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। মোটামুটি দিনটা খুব ভালোই কেটেছিল। এই যে এটা ছিল একটা হ্রদ টাইপের ছিল। এই যে সোলার ডোম ছিল যেখানে আমরা ঢুকিনি, বাইরে থেকেই দেখেছিলাম। এই যে আমার মা আইসক্রিম খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, দিনটা খুব ভালোই কেটেছিল 14ই ডিসেম্বর। এই যে ওখানে সব ছবি তুলছে মূর্তিগুলোর সাথে। ওই যে আমার ভাই। এই যে এটা ছিল রেইন ফরেস্ট, এখানে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, দিনটা খুব ভালোই কেটেছিল। এবার আমরা ইকো পার্ক থেকে চলে যাচ্ছি, আবার বাড়িতে ফিরছিলাম। এই যে আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছিলাম। যাই হোক, বেরিয়ে যাচ্ছি। দিনটা খুব ভালোই কাটলো। এই যে আমরা বাস করে বাড়ি ফিরছি। সবাই ছিল, এই যে আমার মাসি, আমার মামি। এখন আমরা শিয়ালদায় চলে এসেছি। ডিরেক্ট শিয়ালদায় এসে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলাম। আজকের মতন এতটাই। আবার দেখা হচ্ছে পরের ডেলি ব্লগে।